আজকে বেঙ্গলি স্পেশাল পাঁঠার মাংসের ঝোল রান্না করছি। তো প্রথমে এখানে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে নিয়েছি। এদিকে ধুয়ে রাখা মাংসর মধ্যে পেঁয়াজ আর দিয়েছি রসুন, সঙ্গে পেস্ট করা মশলা, সঙ্গে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। এদিকে সর্ষের তেলে আমি আলু ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। আলুটাকে ভালো করে একটু ভেজে উঠিয়ে রেখে দেবো। দেখো আলু ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতার সঙ্গে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে। এদিকে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার মেখে রাখা মাংস পুরোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেবো। যেহেতু পাঁঠার মাংস সেদ্ধ হতে একটু সময় নেবে, 5-6 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে এর মধ্যে আমি আবারও ঢাকা দিয়ে দিব। যেহেতু পাঁঠার মাংস বারবার ঢাকা দিয়ে একটু সময় নিয়ে রান্না করতে হয়। আবারও দেখো ঢাকনা খুলে নিয়েছি। এখন কিন্তু মাংসটা বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবার কষিয়ে নিয়ে এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে রেডি আমার পাঁঠার মাংসের ঝোল।